আজ আমি একটা ছেলের গল্প বলবো। একটা ছোট্ট শহরের ছোট্ট বস্তিতে ছেলেটি জন্মেছিল। তারপর অবৈতনিক স্কুলে পড়াশোনা, স্কুল শেষ করে সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড। ছেলেটা স্বপ্ন দেখত সে ওই বস্তি থেকে বেরিয়ে একটা স্বস্তির জীবন কাটাবে। স্বস্তি শব্দটা বড় আপেক্ষিক। কারোর কাছে 50 লাখের একটা গাড়ি স্বস্তি নিয়ে আসে, আবার কারোর কাছে সাইকেল একটা স্বর্গ। ছেলেটার স্বস্তি মায়ের জন্য একটা সুন্দর ঠাকুর ঘর, বাবার জন্যে ধুলো ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়া রোড কনস্ট্রাকশনের রোজ মজদুরি থেকে মুক্তি, প্রেমিকার জন্যে বিয়ের সানাইয়ের সুর, আর নিজের জন্য একটা একান্ত বাথরুমে আটকে ছিল। আসলে বাথরুমের বাইরের অপেক্ষা আর একটা চাকরির অপেক্ষা তার জীবনে কিভাবে যে সম্পৃক্ত হয়ে গেছিল, এটা যারা বস্তিতে থাকে তারাই জানে। আমি বস্তিতে থাকি না, তাই অনুভব করতে পারি, কিন্তু বুঝতে পারি না। বুঝতে পারি না নাকি বুঝতে চাই না, সেটা কোনোদিন ভেবে দেখিনি। ভাববো কেন? ভেবে কি হবে? কিছু তো আর বদলাতে পারবো না। ওই একই প্রশ্ন আবার, বদলাতে পারবো না নাকি বদলাতে চাই না। এটা একটা আশ্চর্য লুপ। কিন্তু এদিকে দেখুন, একটা রিক্সা দাদা কিংবা অটো ভাই যে ডিস্কোতে যেতে পারে না, সে বিশ্বকর্মা পুজোর সময় পাগল নৃত্যে নিজের চাওয়াটা কেমন পূরণ করে নেয়। আসলে একটা মানুষ যখন জীবন থেকে কি চায় সেটা বুঝতে পারে, তখন সে সেটা পাওয়ার জন্যে একটা মহাভারতের যুদ্ধও লড়তে পারে। কর্ণ কিংবা অর্জুন, কৃষ্ণ কিংবা শকুনি, সবারই তো কিছু চাওয়ার ছিল। ছেলেটাও চেয়েছিল একটুখানি স্বস্তি। ছেলেটা শিক্ষকতা করতে চেয়েছিল, পরীক্ষাতেও বসেছিল। এখন পুরো সমাজ ড্রয়িং রুমে বসে দেখছে তার চাকরি হারানোর গল্প। না, সে কোনো দুর্নীতির অংশ নয়, সে দুর্নীতির শিকার। যে দুর্নীতি এখন নাকি রাজনীতিতে কোনো ইস্যুই না।